যে যুগে আমরা বাস করছি, ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল এবং তার অনুসারীদের যুগ, এ যুগে এটা বেশি প্রয়োজন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত, মানে আল্লাহ মনোনীত এই জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে বা অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, ফালা ইউকবালা মিন, লা ইউকবালা, কোশ্চেন কালেও তার থেকে সেটা কবুল করা হবে না। যারা সামান্য আরবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন, লা ইউকবালা মানে হচ্ছে ফালা ইউকবালা, কোশ্চেন কালেও সেটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে ব্যক্তি বা সেই দেশ বা সেই রাষ্ট্র বা সেই জাতি বা সেই বিশ্ব পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, যারা আল্লাহ পাকের এই মনোনীত জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে। এবার আসেন এই সূরার 83 নম্বর আয়াতে। আশ্চর্যজনক একটা কিতাব কোরআন, এই একই সূরার মধ্যেই এই এতগুলো কথা আছে। এই সূরার মধ্যেই আছে 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ পাক বলছেন যে তারা কি তবে এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করছে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলাম ব্যতীত অন্য কোনো রিলিজিয়ন বা কোড অফ লাইফ তালাশ করছে? আল্লাহ পাকের কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলছেন, তারা কি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান, অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এই মহাবিশ্বের প্রত্যেকটা সৃষ্টি। আসমান সমূহ মানে মহাবিশ্বের যত প্রাণী আছে, জীব বা জড়, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ওয়াল আর্দ, এবং এই পৃথিবীর সমস্ত প্রাণী মাখলুক, যাদের সত্তা আছে, সোল আছে, আত্মা আছে, বা যাদের নাই, এই জীব জড় প্রত্যেকেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। তাওআন আও কারহান, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, কিন্তু এই মানুষরা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে? কথা কি ভাষা, ব্যাখ্যা করার আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ নাই, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একই সূরায় 3টা কথা আল্লাহ বলেছেন। একমাত্র রিলিজিয়ন আল্লাহর কাছে ইসলাম, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো রিলিজিয়ন কেউ তালাশ করলে আল্লাহ পাক কোশ্চেন কালো সেটা কবুল করবেন না। 3 নম্বর, আসমান জমিনের সবকিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, করেনি শুধু মানুষ এবং জিন। একই সূরার মধ্যে আছে। এবার প্রশ্ন, যে দিন শব্দের অর্থ আসলে কি? এটা এখন ব্যাখ্যা করতে হচ্ছে দুঃখজনক। উচিত ছিল এই সময়ে দিনের জন্য মানুষ জান, মাল, সময়, শ্রম ব্যয় করে